দেশের অবনতির মূল কারণ হলো অন্যায়ভাবে হারামভাবে অর্থ উপার্জন করা। এটাই হলো মূল কারণ। যত সমস্যা মূল কি বলেন? অন্যায়ভাবে হারামভাবে জীবিকা উপার্জন করা, এটাই হলো কি? সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কারো ইবাদত কবুল করেন না। ওই ইবাদতই কবুল করেন যেটা পবিত্র, যেটা হালাল খাবার খেয়ে যারা ইবাদত করে, এই আল্লাহ তাআলা ওই ইবাদতগুলোকে কবুল করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ওটাই আদেশ করেছেন যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নবী এবং রাসূলদেরকে আদেশ করেছেন। কি আদেশ? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, এরপরে তোমরা আমল করো। আগে হালাল খাবার, এরপরে নেক আমল করতে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাবার খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি দান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এরপরে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তাহলে বোঝা গেল নবী এবং রাসূলদেরকেও প্রথম আদেশ কি? হালাল পবিত্র উপার্জন, পবিত্র জীবিকার জন্য আদেশ করেছেন। এরপরে ইবাদতের কথা বলেছেন। সুম্মা যাকার রাজুলা ইউতিলুস সাফার আশআসা আগবারা। আল্লাহর রাসূল একজন ব্যক্তির কথা আলোচনা করলেন, যেই ব্যক্তি দীর্ঘ পথ অতিক্রম করে আসছে। আশআসা আগবারা, যার চুলগুলো বিক্ষিপ্ত, এলোমেলো, এবং তার পরনে যেই কাপড়গুলো ছিল এগুলো ময়লা ছিল। দীর্ঘ সফর করে আসছে, সব কিছু কি এলোমেলো থাকে না? এসে সে বলছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি। এই সফর করে এসে আসার পরে চুলগুলো বিক্ষিপ্ত, কাপড়গুলো ভালো না, কিন্তু দুই হাত উঠে আসমানের দিকে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। ওয়ামাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। অথচ ওই ব্যক্তি, যেই ব্যক্তি সফর করে আসার পরে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, হে আল্লাহ, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গুযিয়া বিল হারাম। আর তার যে গোশত হয়েছে, যার গরম যা হয়েছে, সব কিছু হারাম দ্বারা উপার্জিত, যা খায় সব কিছু কি হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? এত কষ্ট সফর করে আসার পরে দোয়া করছে, এর দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? কেননা তার খাবারটা হারাম, তার পোশাক পরিচ্ছদও হারাম, তার পানীয়টাও হারাম, সে যা উপার্জন করে খায় সবই কি হারাম। হারাম হওয়ার কারণে যতই বিপদে থাকুক না কেন, এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আজকে আমরা অনেক সময় বিপদে পড়ি, দোয়া করি, আর মনে করি হায় হায় দোয়া কবুল হয় না কেন? আমরা কখনো কি চিন্তা করেছি আমাদের খাবারগুলো হারাম?
এখন আমরা তো মনে করি যে না, সব এমপি মন্ত্রী যা আছে এরা খালি হারাম খায়। আলোচনা শুনলে বুঝবেন যে হারামের মধ্যে আমরা কারা কারা আছি। হারামের মধ্যে কারা কারা আছে। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8367 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ। এগুলো ফরজের পরে আরেকটি ফরজ হলো হালাল উপার্জন করা। কি করা? বৈধভাবে, বৈধ পন্থায় উপার্জন করা, এটা হলো ফরজ। কি বলেন? এটা ফরজ। এটাকে ফরজ মনে করি? ফরজ মনেই করি। মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মাঝে 4টি বৈশিষ্ট্য থাকবে, এই 4টি বৈশিষ্ট্য ছাড়া যদি তার কাছে আর কোনো বৈশিষ্ট্য না থাকে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। কয়টা বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। 2 নম্বর অসিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, যা খাবে এটা যেন হালাল হয়। যা খাবে হালাল খাবার, হালাল উপার্জন যেন হয়। হালাল উপার্জন হতে হবে, না হলে কোনো লাভ নেই। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমাদের কেউ সামনে অগ্রসর হতে আমরা পারবো না। জামিআ তিরমিজির 2416 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বনু আদমের সন্তানদেরকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কারো এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর বিন উমরিহি আন আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি আল্লাহ যেই জীবন দান করেছিলাম এটা কোথায় ব্যয় করেছো? 2 নম্বর ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আমি আল্লাহ যেই যৌবন দান করেছিলাম, তোমরা যুবক ছিলে, যুবতী ছিলে, এই সময় তোমাদের শক্তি ছিল, এটা কিভাবে তোমরা ব্যয় করেছো? 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে উপার্জন করেছো? সম্পদ কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে? 4 নম্বর ফিমা আনফাকাহু, কোথায় সম্পদ ব্যয় করেছো? 5 নম্বর ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, কতটুকু কোরআন এবং হাদিস জেনেছো এবং এর উপর আমল করেছো। জামিআ তিরমিজির 614 নম্বর হাদিস। ইয়া কাব ইবনে উজরা, আল্লাহর রাসূল বলেন, হে কাব ইবনে উজরা, শোনো, ভালো করে মনোযোগ দিয়া শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরাও শোনো রাখো। ইন্নাহু লা ইয়ারবু লাহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি, যেই শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হবে, এই শরীরের জন্য একমাত্র আর উপযুক্ত হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনই ওই শরীরের জন্য উত্তম জায়গা। তাহলে আমাদের রক্ত মাংস, আমার আপনার সন্তানের রক্ত মাংস কি দ্বারা গঠিত হচ্ছে একটু চিন্তা করতে হবে, হারাম দ্বারা না হালাল দ্বারা? এখন আসেন, সংক্ষিপ্ত দিক দিয়ে করে আমার একটু বন্যার্থদের জন্য কথা বলতে হবে, যেহেতু এটা আমার আলোচনার একটা বিষয় চলে আসছিল, এই জন্য এটা নিয়ে আগে আলোচনা করছি। যেহেতু আমরা দেশকে সংস্কারের জন্য চেষ্টা, এই জন্য দেশটা সংস্কার হবে কিভাবে? আগে নিজেদেরকে সচেতন হতে হবে, অন্যদেরকে দোষারোপ করে
লাভ নাই, নিজে ভালো কিনা দেখেন। 1 নম্বর হারাম উপার্জনের স্বরূপ, মানে হারাম কিভাবে উপার্জন হয়, তন্মধ্যে 1 নম্বর ওজনে কম দেওয়া। দেখেন এখন আপনারা এতদিন পর্যন্ত এমপি মন্ত্রীরা কি করছেন, খালি দোষারোপ করেন, নিজেরা কি করেন একটু চিন্তা করেন, ওজনে কি দেয়, কম দেয়। এটা 1 নম্বর। সূরা মুতাফফিফিনের 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস আর আফসোস ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়, যারা তাদের কাছ থেকে কিনতে যায় ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন অন্যদের থেকে ওজন করে নেয় তখন ঠিক মতো নেয়। যারা ব্যবসায়িক এরা কিন্তু বুঝে বেশি, এই জন্য তারা যখন মেপে নেয় তখন কি করে, ঠিকঠাক নেয়, এই ঠিক আছে কিনা এই সেই, এরা বুঝে। যখন নেয় তখন ঠিক নেয়। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন অন্যদেরকে ওজন করে দেয় তখন ভাওতাবাজি করে, 2 নম্বরই করে, ওজনে কম দেয়। তখন কি করে, ওজনে কম দেয়। তাহলে এদের জন্য ধ্বংস, এদের জন্য আফসোস, এদের জন্য দুর্ভোগ, যারা ওজনে কম দেয়। এই যারা ওজনে কম দেয় এদের কারণেই যত দুর্ভিক্ষ, যত অশান্তি দুনিয়াতে। হাদিস আমার কথা না তো, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরবাসী। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তাদেরকে কি বলা হয়, মুহাজির। এদেরকে বলে, হে মুহাজিরবাসী শোনো, খামসুন ইযা উবতিলিতুম বিহিন্না আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। তোমরা 5টি বিপদের সম্মুখীন হবা। কয়টি? 5টি বিষয়ের সম্মুখীন হবা। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমাদের জন্য, তোমরা জানো এই কাজে এই 5টি বিপদের সম্মুখীন তোমরা না হও, এর জন্য আমি আল্লাহর কাছে কি চাই, আশ্রয় চাই, প্রার্থনা করি। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। যখন তোমাদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে। একটা হলো অশ্লীলতা গুনাহ করে কিন্তু এটা গোপনে করে, কিন্তু এটা নয়, বরং অশ্লীলতা গুনাহগুলো যখন নাকি কি হবে, ছড়িয়ে পড়বে, জিনা, ব্যভিচার, ছেলে মেয়েদের অবাধ বিচরণ যখন ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফীহুমুত তাউন, 1 নম্বর মুসিবত পেলেগ রোগ দেখা যাবে। কি রোগ? পেলেগ রোগ দেখা যাবে। 2 নম্বর ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, যেই রোগগুলো আগে ছিল না, দেখা গিয়েছিল না, এটা দেখা যাবে। আগে কখনো এগুলো রোগ ছিল না, নতুন নতুন রোগ আসে কি নাই, নতুন রোগ, নতুন বিপদ এগুলো আসে কি নাই, অসুস্থতা, রোগ এগুলো আসছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। তো যদি যখন দেখা যাবে কি বিভিন্ন জায়গাতে, দেশে, সমাজে, সব জায়গাতে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন পেলেগ রোগ দেখা যাবে। এমন এমন রোগ দেখা যাবে যে আগে এগুলো ছিল না। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আর যখন জনগণ, ব্যবসায়ীরা ওজনে কম দেওয়া শুরু করে দিবে, কি দিবে, ওজনে কম দিবে। ইল্লা উখিদু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, ওজনে কম দেওয়ার কারণে 3টা মুসিবত আসবে। 1 নম্বর দুর্ভিক্ষ দেখা দিবে। কি দেখবে? দুর্ভিক্ষ দেখা যাবে। এটা শুধুমাত্র কাদের কারণে? এই ব্যবসায়ী আমাদের যে ভাইয়েরা আছেন এদের কারণে, যারা ওজনে কম দেয়। 2 নম্বর অশিদ্দাতিল মাউনাতি, বড় বড় মুসিবত চলে আসবে। আসে কি নাই? আর 3 নম্বর ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, স্বৈর শাসক প্রতিষ্ঠিত হবে। তো এটা তো শেষ হয়েছে, কিন্তু আরো 2টা জিনিস আছে, সেটা হলো দুর্ভিক্ষ আর বড় মুসিবত। এটার কারণটা কি? কথা বলে না, জোরে বলেন।
ওজনে কম দেওয়া, এটা গলিতে গলিতে আছে কি নাই? আপনি খালি ওদিকে সরালে হবে না তো। আগামীর যেগুলো আন্দোলন হবে এগুলো হলো আমাদের এই ব্যবসায়িক ভাইদের পিছনে হবে। ওজনে ঠিক মতো দেয় কিনা, এখনো সিন্ডিকেট আছে কি নাই? এখনো চলতেছে। এদের লজ্জা শরম নাই। যখন বেঁধে রাখে পিটানো হবে তখন বুঝতে পারবে। কারণ কোরআন হাদিস বলতে বলতে তো শেষ, এত কিছু দেখার পরেও শেষ। এত বড় জুলুম পর্যন্ত কি হয়ে গেছে, যেতে বাধ্য হয়েছে, এরপরেও তারা জুলুম এখনো ছাড়ে না। তাহলে কি বুঝলেন বিষয়? কোরআন এবং হাদিসের কথা দিয়ে সব যদি হয়ে যাইতো, সুন্দর সুন্দর কথা দিয়ে হইতো, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদ ফরজ হতো না। জিহাদ এই সমস্ত ব্যক্তিদের জন্য ফরজ, যারা দাওয়াতের মাধ্যমে হবে না, বুঝানোর মাধ্যমে হবে না, সব কিছু হাতে পায়ে ধরেও হবে না, তাদের জন্য কি কথা বলে না, জিহাদ। এটা বুঝতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝা আসছে? তাহলে এক নম্বর কি বলেন? ওজনে কম দেওয়ার কারণে সমস্যা। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যাকাত দিবে না। আপনি যে যাকাত না দেওয়ার কারণে যে সম্পদটা রেখে দিচ্ছেন না, এটা হারাম সম্পদ। আপনি এটাকে হালাল মনে করেন না। ভালো করে মনে রাখেন, আমরা যে যাকাতগুলো দিই না ঠিক মতো, এই কারণে যেই সম্পদটা আমাদের কাছে থেকে যাচ্ছে, এটা সবগুলো কি হয়ে যাচ্ছে? হারাম থেকে যাচ্ছে। এই যেই পরিমাণ আপনার যাকাত ফরজ ছিল, ওই পরিমাণ না বের করা পর্যন্ত ওর যতটুকু থাকবে পুরাটাই হারাম থাকবে। যাকাত না দেওয়ার কারণে কি হয়? ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাউলাম ইবতারু লাম ইউমতারু। রাসূলুল্লাহ বলেন, এই যাকাত না দেওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। কিসের দিকে তাকিয়ে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, আর আল্লাহ তাআলার ওয়াদাগুলো, আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আমি কি তোমাদের রব নয়? আমরা তো বলে আসছি, হ্যাঁ আপনি আমাদের রব, ওয়াদা করে আসছি কিনা? এই ওয়াদার খেলাফ করা, রাসূলের সাথে যে ওয়াদাবদ্ধ, এগুলোর ওয়াদার আমরা খেলাফ করি। ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা বিজাতীয় শক্তিকে চাপিয়ে দিবে, বিজাতীয় আগ্রাসন চাপিয়ে দিবে। আছে কি নাই? হ্যাঁ, চিন্তা করেন। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনসালাল্লাহ, আর যখন দেশের নেতৃত্ব স্থানীয় যারা আছে, আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনসালাল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া আইনকে গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিবে। আমাদের মাঝে মাঝে যুদ্ধ আছে কি নাই? একে অপরের সাথে যুদ্ধ আছে কি নাই? কেন? আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হওয়ার কারণে আমরা একে অপরের সাথে শুধু কি আছি, ওকে দোষারোপ করে, সে আমাদেরকে দোষারোপ করে, এই অবস্থায় চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে না। তাহলে এক নম্বর গেল ওজনে কম দেওয়া, দুই নম্বর যাকাত না দেওয়া, তিন নম্বর সুদ খাওয়া। কি খাওয়া? সুদ। এটা খুব মজার জিনিস, খুব মজার জিনিস। এটা এর মতো মজা দুনিয়াতে আর কিছু নাই। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাসসি, যারা সুদ খায়, সুদ দ্বারা উপার্জন করে, সুদ দ্বারা জীবিকা উপার্জন করে, কিয়ামতের ময়দানে তারা দাঁড়াতে পারবে না, এমনভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে, মাতাল হয়ে দাঁড়াবে। কিভাবে? আর তারা বলে, দেখবেন যারা সুদ খায় না তারা বলবে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে ভাই হুজুর শুনেন, এই সুদের ব্যবসা আর আপনাদের অন্যান্য ব্যবসা একই। এটা যে এরা বলবে, এটা আল্লাহ আগেই বলে দিয়েছে, এটা আগেই বলেছে।
এরা মনে করে সুদ খাইলে অনেক টাকা বাড়ে। আল্লাহ বলেন 276 নম্বর আয়াত সূরা বাকারার, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, কমিয়ে দেয়, আর সদকা যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দেন। আমরা যাকাত দিলে, দান করলে কি মনে করি? কমে যাবে। এই জন্যই তো গতকাল এলাকাতে ছেলেরা বের হয়েছে, 10 টাকা 20 টাকা, আশ্চর্যান্বিত হয়ে যায় আমি। আপনারা ব্যবসা করেন, আপনার ছেলে যদি অসুস্থ হতো, আপনি কি 10 টাকা 20 টাকা দিয়ে কি পার পেয়ে যেতেন? 500 টাকা লাগতো না? যারা বন্যার কবলিত হয়ে গেছে, যারা পানির নিচে চলে আসছে, তারা কি ফকির? আর আমরা যারা যাচ্ছি তারা কি ফকির? আপনি 10 টাকা দেন কিভাবে? 10 টাকা তো যারা ফকির তারা দিবে। যারা আমাদের কাছ থেকে নিবে আজকে, তারা বলবে যে না, আমাদের ভাগ থেকে আমরা কিছু কাদেরকে দিলাম? বন্যার্থদের জন্য দিলাম। যারা দোকান করেন তারা এতটাই একেবারে শেষ হয়ে যায় না, কষ্ট লাগে ব্যাপারটা, কারণ ইয়াকিন নাই, মানবতা নাই। এই জন্য সব জায়গার মতো খালি 10 টাকা দিয়ে দিলাম। আমাদের উচিত ছিল যে একবেলার খাবারের টাকা আমি দিয়ে দিই। আমাদের উচিত ছিল একদিনের খাবারের টাকা আমি দিয়ে দিই। আমাদের উচিত ছিল যে জুমার দিন আজকে গোশত খাবো না, আজকে অর্থাৎ ভর্তা ভাত খাবো। আমার এই যে গোশতের টাকা, আমার এই যে মাছের টাকা, এটা আমি আমার বন্যার্ত ভাইদের জন্য দিয়ে দিলাম। এটা উচিত ছিল আমাদের। তাহলে আমার আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবে। কিন্তু এটা করতে পারি নাই। ওই যে বিশ্বাস নেই আল্লাহর উপরে। আর যখন নিজেদের উপরে বিপদ আসবে তখন আমাদের বুঝে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই সুদ এত খারাপ, দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতেও ধ্বংস করে দেয়। সহিহ বুখারীর 766 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ধ্বংসকারী 7টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর, ওয়াসিহরু, জাদু টোনা করা। 3 নম্বর, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। ওয়ান্নাফসুল্লাতী ওয়া কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 5 নম্বর, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপর জিনার অপবাদ দেওয়া। তাহলে ধ্বংসকারীর মধ্যে 1 নম্বর আছে কি না? ওটা তো আছে, যেটা উদ্দেশ্য সেটা বলেন, সুদ খাওয়া। কি বলেন? সুদ খাওয়া। সুনানে ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের গুনাহ 70টি স্তর আছে। কয়টা স্তর? 70টি স্তর। কিসের? সুদের গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। যারা সুদ খান একটু চিন্তা করেন, যারা সুদের ব্যবসা নিয়ে পড়ে আছেন তারা একটু চিন্তা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে নাসাইর 5103 নম্বর হাদিস, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'না আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া মানি'আস সাদাকাতি ওয়া কানা ইয়ানহা আনিন নাওহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদদাতা সুদখোরের উপরে। যে সুদ দেয়, যে সুদ নেয়, এদের উপর আল্লাহর রাসূল অভিশাপ করেছে, লানত করেছে। ওয়া কাতিবাহু, যারা সুদের কথা লেখে।
কি লেখে? হ্যাঁ, লেখালেখি করে, এরাও এর মধ্যে অন্তর্ভুক্ত। ওমানি আস-সাদাকাতি, যারা দান করতে নিরুৎসাহিত করে, দান করতে চায় না, এদের উপরেও আল্লাহ রসুলের লানত, অভিশাপ। আনিন নওহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন। হাই হুতাশ করে কাঁদে না, এটা করতে নিষেধ করেছেন। সুনান ইবনে মাজার 2277 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। সব ঠিক আছে, যারা নাকি সুদদাতা এবং সুদখোর এই দুইজনের মাঝে যারা সাক্ষী থাকবে, এদের উপর আল্লাহ রসুলের লানত। আল্লাহ রসুলের কি লানত? মুসনাদে আহমদের 22007 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, দিরহামু রিবা, 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, কত বলেন? আবার বলেন, 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, আবার বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুল, এই বেটা বুন্নার্থ, ইয়াকুলুহুর রাজুল, একজন ব্যক্তি 1 দিরহাম পরিমাণ কি করছে? সুদ খাইছে। আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুম মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যেই গুনাহ হবে, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে সেই গুনাহ হবে। এর থেকেও কঠোর অবস্থা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জন্য এটা আবশ্যক হয়ে যায়, 4 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে না, জান্নাতের নিয়ামত তাদেরকে দিবে না। আল জামিউস সগীর 922 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য এটা আবশ্যক, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। ওই ব্যক্তিদেরকে জান্নাতের নিয়ামতগুলো আস্বাদন করাবে না। কয়জন ব্যক্তি? হ্যাঁ, কয়জন? আবার বলেন, আবার বলেন, 4 জন ব্যক্তির কি করবে না? জান্নাতের ঢুকাবেও না, প্রবেশও করাবে না, নিয়ামত আস্বাদন করাবে না। 1 নম্বর, মুদমিনু খামরিন, শরাব পানকারী, মদ পানকারী। ওয়া আকিলুর রিবা, সুদখোর। 3 নম্বর, ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, ইয়াতীমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে। আছে কি নাই? আছে। আর 4 নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। বলেন, পিতা মাতার অবাধ্য সন্তান। তাহলে অন্যায়ভাবে হারামভাবে উপার্জন, ওজনে কম দেওয়া, যাকাত না দেওয়া, সুদের মাধ্যমে জীবিকা উপার্জন করা। 4 নম্বর, ঠকবাজি করা, জুয়া চুরি করা। এটা কিভাবে করে দেখেন, জামিআ তিরমিজির 1315 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতিন মিন তুআম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শস্য ভান্ডার আছে, এখান দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করছিলেন। কি শস্য আছে, গম হোক যাই হোক, এরকম স্তূপ করা আছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর রাসূল তার হাত ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ফানালাত আসাবিউহু বালালান, আল্লাহর রাসূলের আঙ্গুলগুলো ঠান্ডা স্পর্শ করলো, ভিজা স্পর্শ করছে। কি ভিতরে হাত দিয়ে দেখে কি ভিজা। ফাকালা ইয়া সাহিবাত তুআম মা হাদা, আল্লাহর রাসূল বললেন, হে ব্যবসায়ী, ভিতরে এগুলো কি? ক্বালা আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, বৃষ্টিতে ভিজে গেছে। আল্লাহর রাসূল বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তুআম হাত্তা ইয়ারাহুন নাস, তুমি কেন এগুলোকে, ভিজাগুলোকে উপরে রাখলে না, মানুষ এগুলো দেখতো, দেখে শুনে কি করত? কিন্তু তুমি তো ভিতরে রাখছো যেন কি হয়ে যায়, ভিতরে ভিতরে চলে যায় সবকিছু, ওজনেও বেশি হয়। বর্তমান ভিতরে ভিতরে চাউলের ভিতরে 2 নম্বর চাউল ঢুকাই কি ঢুকাই না, পাথর ঢুকাই কি ঢুকাই না, দুধের মধ্যে পানি দেয় কি দেয় না, দেয়।
এই সবগুলো এই হাদিসের মধ্যে ঠকবাজি। এরপরে রসুল বলেন, সুম্মা ক্বালা, আল্লাহর রসুল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ঠকবাজি করলো, প্রতারণা করলো ব্যবসায়ের মধ্যে, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। ফিল হুকুম, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। বিচার ব্যবস্থা সব কিছুর মধ্যে ঠকবাজি যারা করবে এরা আমাদের অন্তর্ভুক্ত নয়। 5 নম্বর, ঘুষ খাওয়া। কি করা? আবার বলেন। 2 কোটির মাধ্যমে ভিসি নির্ধারণ করা, 50 লক্ষের মাধ্যমে অধ্যক্ষ নির্ভর কি করা, বসায়া দেওয়া। আছে কি না? কয় কোটি? 2 কোটি হলে কি হয়? বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায়। 50 লক্ষ হলে কলেজের অধ্যক্ষ হওয়া যায়। এই বাংলাদেশে আছে কি নাই? এরপরেও যদি বলেন আগেরটাই ভালো ছিল, আপনি হলো আবর্জনা। আপনি কি আবর্জনা? মানুষের এত লাগে নাকি? এত কিছু লাগে? শিক্ষামন্ত্রী 2 কোটির মাধ্যমে ভিসি নির্বাচন করতেন, 50 লক্ষের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচন করতেন। ভালো করে মনে রাখেন, এলা ঘুষ। ঘুষ আমাদের মাঝেও আছে না? নাই? এই এলাকাতে নেই? আছে। জামিআ তিরমিজির 1336 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن الراشي والمرتشي في الحكم। বিচার ব্যবস্থা সব কিছুর মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা নাকি সুদ, যারা ঘুষখোর এবং ঘুষ দেয়, 1 নম্বর কি? ঘুষ খায়, সুদ ঘুষ দেয়, এদের উপর রাসূলুল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর রাসূল অভিশাপ করেছেন, লাআনত করেছেন। তাহলে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া দুটাই কি হারাম। বিচার ব্যবস্থার মধ্যে আছে কি নাই? হ্যাঁ। 5 নম্বর গেল। 6 নম্বর, চুরি ডাকাতি করে করে কি করা, লুটতরাজ করা। এগুলো করলেও কি হয়? হারাম হয় না হালাল হয়? সহিহ বুখারীর 2475 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। মুমিন অবস্থায় কেউ জিনা করে না, অর্থাৎ যখন জিনা করে ওই সময় ওই ব্যক্তি মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, যখন মানুষ চুরি করে ওই সময় তার মধ্যে ঈমান থাকে না। চুরি করার পরে যদি আবার তওবা করে ভালো হয়ে যায় তখন তার মধ্যে ঈমান ফিরে আসে। বুঝা আসছে? ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, যখন মদ পান করে ওই সময় ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না। এখন ওই সময় যদি মারা যান, ঈমান অবস্থায় যাবেন? বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। চুরি করতেছেন, দেশের একবারে উপর থেকে নিচ পর্যন্ত সবাই চোর। সবাই কি চুরি করছে কি করে নাই? কত কোটি কোটি টাকা চুরি করছে হিসাব নেই, সব চোর। ঈমান নাই। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান, লুটতারাজ করে, হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, যখন মানুষ ডাকাতি করে ওই সময় তার মধ্যে ঈমান থাকে না। ওই সময় ঈমান থাকে না, যদি মারা যায় বেঈমান হয়ে যাবে। তাহলে চুরি ডাকাতি করেও ইনকাম করলে এটা হারাম না হালাল? হারাম। আসেন কয় নম্বর? 6। 7 নম্বর, আত্মসাৎ করা। কি করা? সুনানে নাসাই সূরা নিসার 161 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমাই ইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যে যেখান থেকে আত্মসাৎ করবে কিয়ামতের ময়দানে ওই আত্মসাৎকৃত বস্তুকে নিয়ে সে উপস্থিত হবে। আপনি বিভিন্ন জায়গা থেকে আত্মসাৎ করেছেন, আমি আত্মসাৎ করেছি, যা যা আত্মসাৎ করবো এগুলো সব কিছু নিয়ে কোথায়? কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসতেই হবে। উদাহরণ শুনেন, সহিহ মুসলিমের 1833 নম্বর হাদিস, الله عن عدي بن عمير الكندي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من استعملناه على عمل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি তোমাদের মধ্যে হতে কাউকে একটা কাজের মধ্যে নিয়োগ করলাম, কোন একটা কাজে নিযুক্ত করেছে, ফাকাতামনা মাখিতান ফামা ফাওকাহু,
সুতা পরিমাণ জিনিস এখান থেকে কি করছে, টান দিছে, পকেটে ঢুকাইছে। আছে কি নাই? হ্যাঁ, পকেটে ঢুকাই কি ঢুকাই না? এই যে কন্ট্রাক্টর যারা আছে, আসে মনে করলেন 2 কোটি টাকা, এখান থেকে ন্যায় হয়ে যায় কত কোটি টাকা? 1 কোটি। এরপরে বিভিন্ন জায়গায় দিতে দিতে 50 লক্ষ টাকা কোথায় আসে? কাজে আসে। বাকিটা কি পকেটে ঢুকে গেছে, বিভিন্ন জনের পকেটে গেছে কি যায় নাই? এই যে টাকা সরাইয়া দেওয়া, সুতা সরাইয়া দেওয়া, ফামা ফাওকু, এর থেকেও কিছু বেশি। রাসূল বলেন কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামাহ, ওই যে আত্মসাৎ যা যা করেছো এগুলো কিয়ামতে এনে উপস্থিত হতে হবে। এগুলো কি হবে? উপস্থিত হতে হবে আত্মসাৎ করলে। 8 নম্বর, জুয়া খেলা, বাজি ধরা। এই ওভারে কয়টা ছক্কা হতে পারে, এই ওভারে এই বলে আউট হবে না 4 হবে না ছক্কা হবে। আমাদের এখানে চা স্টলে আছে কি নাই? যারা এখানে চা স্টলে ব্যবসা করেন আপনারা এর মধ্যে আছেন, কারণ আপনারা হলো সহযোগী। আপনারা এই জায়গাটা কি এরা কখনোই বাড়িতে করতে পারবে? হ্যাঁ, এরা সবগুলো করে কোথায়? চা স্টলে। সবাই ধরা খাবে। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ইন্নামাল খামরু, শরাব পান করা, মদ পান করা 1 নম্বর। ওয়াল মাইসির, জুয়া খেলা, জুয়া ধরা, বাজি ধরা। ওয়াল আনসাব, প্রতিমা পূজা করা। ওয়াল আসলাম, ভাগ্য নির্ধারণ করা। ভাগ্য নির্ধারণ করে না অনেকে? এই রিজুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? জুয়া ধরা কার কাজ? আবার বলেন কার কাজ? যারা ধরে তারা কারা? শয়তান। যেখানে বসে থাকে ওটা শয়তানের আড্ডা। সুতরাং আমরা যারা জায়গা করে দিলাম ওটা হলো শয়তানের আড্ডাখানা খুলে দিলাম। মানে আপনি শয়তানের মধ্যে আছেন, আমি আপনি কি আছি? শয়তানের মাঝে বসে আছি। কয় টাকা উপার্জনের জন্য, কয়টা চা খাবে তারা সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমি এই জন্য এলাকার যারা চা ব্যবসায়ী আছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো এগুলো আমার কথা নয়, এটা আল্লাহ রসুলের কথা। সুতরাং সাবধান হয়ে যান। আপনি এখান থেকে উপার্জন করে কাদেরকে খাওয়াচ্ছেন? আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার সন্তানকে খাওয়ান, খেয়ে কি হবে? আপনিও তো এই হারাম উপার্জন থেকে অংশগ্রহণ করছেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। কয় নম্বর গেল? 8। 9 নম্বর, ব্যবসার মধ্যে মিথ্যা শপথ করা। হুজুর কিনছি এত দিয়ে, কিনেছি এত দিয়ে, আপনার জন্য কম করলাম, পরে দেখা যায় যে হুজুরকে আগে বেশি ঠকাইছে। আছে কি নাই? আছে। সহিহ মুসলিমের 1606 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلف منفعة للسلعة। ব্যবসার মধ্যে কসম খাবার দ্বারা বিক্রি হইতে পারে বেশি, মামহাতুন লিররিবহি, কিন্তু বরকত হবে না। কি হবে না? কসম করার কারণে কি হবে? বিক্রি বেশি হইতে পারে, কিন্তু কি হবে না? বরকত হবে না। যারা ব্যবসা বাণিজ্যে এই মিথ্যা কসম করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এদের দিকে তাকাবেন না, এদেরকে পরিষ্কার করবেন না, এদের সাথে কথা পর্যন্ত বলবেন না। সহিহ মুসলিমের 106 নম্বর হাদিস। আল্লাহ আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির দিকে তাকাবেন না, ওই 3 ব্যক্তির দিকে। ওয়ালা ইউসাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মশুদ্ধি করবেন না, পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে।
ফাকরাহা সালাসা মিরার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে তিনবার বললেন। কয়বার? আবার বলেন, তিনবার। قال أبو ذر خابوا وخسروا من هم يا رسول الله। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কারা ক্ষতিগ্রস্ত, কারা ধ্বংস হয়ে যাবে? এই তিনজন ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর আল মুসবিলু, যারা টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে পরিশুদ্ধ করবেন না, এদের জন্য বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহর কাছে আছে। দুই নম্বর ওয়াল মান্নান, মানুষকে দান করার পরে খোটা দেওয়া। কি? মানুষকে দান করার পরে খোটা দানকারীর দিকে আল্লাহ তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না। বুঝে আসছে? এরা ধ্বংস। তিন নম্বর ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথ করে করে ব্যবসার পণ্যগুলো বিক্রিকারী। যারা ব্যবসার শপথ করে, কি মিথ্যা শপথ করে, এগুলো হারাম 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 হারাম, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, থাকবে না কিছু। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যা আছে সব কিছু ইনকাম করছে, এখন সবগুলো কোথায়? কারাগারে। লাভ হইছে? আমার আপনারও লাভ হবে না। কি 2 দিন 4 দিন 5 দিন 16 বছর, এরপরে কোথায়? শেষ শেষ, জীবন শেষ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় নম্বর? 9। 10 নম্বর ইয়াতীমের মাল আত্মসাৎকারী। আছে না? সূরা নিসার 10 নম্বর আয়াত আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা ইয়াতীমের মাল জুলুমকারী, জুলুম করে আত্মসাৎ করে নেয়, এরা যেন এদের পেটের মধ্যে আগুনকে ঢুকিয়ে নেয়। এরা মূলত কি খায়? আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি সত্বর তারা জাহান্নামে চলে যাবে, অতি সত্বর তারা জাহান্নামে যাবে। 11 নম্বর মজুদ করা, সিন্ডিকেট তৈরি করা। অর্থাৎ দাম বাড়ানোর জন্য কি করে? স্টক করে রেখে দেয়। এই যে সিন্ডিকেটকারী যারা আছে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি আছে। as-সিলসিলাতুস সাহিহা 1089 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احتقر طعاما 40 ليلة فقد برئ من الله وبرئ الله منه। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন খাবারকে স্টক করে রাখলো, মজুদ করে রাখলো, ওই ব্যক্তি আল্লাহ তাআলা থেকে মুক্ত, আল্লাহ তাআলাও তার থেকে মুক্ত। অর্থাৎ ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কি নাই? কোনো সম্পর্কই থাকবে না। এখন আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না? সিন্ডিকেট করবেন, সিন্ডিকেট করে ব্যবসা করবেন, স্টক করে ব্যবসা করবেন, ধরা গিয়ে যাবেন। বেশি বেশি দাম বাড়ানোর জন্য এরা অপরাধী। সহিহ মুসলিমের 605 নম্বর হাদিস, আন মা'মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احتكر فهو خاطئ। যারাই স্টক করবে এরা অপরাধী, এরা অপরাধী, এরা অপরাধী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো ভাবে যদি আপনি উপার্জন করেন, তাহলে আপনার খাবার হারাম হবে। আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে এই খাবারগুলো দিলে তারাও হারাম খাবে। এই হারাম খেয়ে আপনার আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আমি যে আলোচনাগুলো করলাম, এটা যদি আমাদের সমাজে ইনশাআল্লাহ উপর থেকে একেবারে নিচ পর্যন্ত আসতে পারে, ইনশাআল্লাহ এই 11টা পয়েন্টের উপর যদি পুরা বাংলাদেশকে যদি নিয়ে আসা যায় ব্যবসার ক্ষেত্রে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর কোনো দুর্নীতি থাকবে না। কিন্তু যদি না বুঝে তাহলে তো সমস্যা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহর আলোকে দেশকে সাজানো, এছাড়া উপায় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের সবার কাছে এটা একেবারে সূর্যের আলোর নাই পরিষ্কার। বর্তমান আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম সহ
ওই এলাকাগুলো একেবারে পানির নিচে চলে আসছে। তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। এক তো হলো মুমিন মুমিনের ভাই, এটা আমাদের কাছে স্পষ্ট। যদি কোনো একটা মুমিন যদি পুরা বিশ্বের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরাও কি হব? ক্ষতিগ্রস্ত হব, তাই না? আর যেখানে আমাদের দেশের ভাইয়েরা এই অবস্থা, সেখানে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ বলেন, মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ভাইয়ের একটা বিপদকে দূর করে দেয়, কষ্টকে দূর করে দেয়, অসহায়ত্বকে দূর করে দেয়, তাদের উপর সহজ আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দুনিয়া এবং আখিরাতেও সহজ আচরণ করবে। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। একটা বিপদ দূর করে দেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার বিপদকে দূর করে দিবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অন্য ভাইকে সাহায্য করতে থাকে। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমরা যদি আল্লাহ তাআলার রহম চাই, দয়া চাই, আমাদের অবশ্যই অবশ্যই আমার ভাইদের উপর দয়া করতে হবে। রাসূলুল্লাহ কি বলেন জানেন? মা আমানা বি, ওই ব্যক্তি তো আমার উপর ঈমানই আনে নাই। মান বাতা শাবানান ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি মিন জানবিহি। পেট ভর্তি করে সে সারা রাত ঘুমিয়ে থাকলো, অথচ তার প্রতিবেশী তার ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় থাকলো, তারা জানে। আজকে বলেন এই এলাকার মানুষ যে ক্ষুধার্ত, আমরা জানি কি জানি না? আপনারা কি বলেন, জানেন না? দেখছেন না অবস্থা? জানি। জানার পরেও যদি তাদের কাছে সহযোগিতার হাত না বাড়ায় দিই, রাসূল বলেন এই ব্যক্তি ঈমানদার নয়, এই ব্যক্তি কখনো ঈমানই আনে নাই। এই ব্যক্তি ঈমানই আনে নাই। লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। ওই ব্যক্তি তো মুমিনই হবে না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীর খবর নেবে না যে তার প্রতিবেশী ক্ষুধার্ত আছে কি নাই। আপনি আমি খুব খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমার ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায়। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা অসুস্থ হইতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের টাকা পয়সা খরচ হয় কি হয় না বলেন? এই জন্য ওই জায়গা থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মানবতার দিক থেকে, দেশকে রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের এই সমস্যা থেকেও আমরা উত্তরণের জন্য চেষ্টা করব, যেন কোনোভাবে আমাদের ভাইয়েরা কষ্টে না পড়ে যায়, কোনোভাবে যেন তারা ক্ষুধার্ত অবস্থায় না থাকে। এই জন্য ইনশাআল্লাহ যে যেখান থেকে পারেন সেখান থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের এলাকা থেকেও এর আগেও আমরা একবার কুড়িগ্রাম গিয়েছিলাম, সুনামগঞ্জ গিয়েছিলাম, তারপরে মানিকগঞ্জ গিয়েছিলাম এলাকার ছেলেদেরকে নিয়ে। এবারও আমরা ইনশাআল্লাহ আগামীকাল অথবা রবিবারে আমরা ইনশাআল্লাহ এলাকার ছেলেদেরকে নিয়ে আমরা যাব। আমরা ইনশাআল্লাহ সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব। এমন যেন না হয় যে এটা একটা দায় সারা কাজ করলাম, এমন যেন না হয়। হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে, হইতে পারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমাদের উপর ওই বিপদকে চাপিয়ে দিবেন। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো যে ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে যতটুকু পারা যায় সম্ভব আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব। কমপক্ষে একবেলা খাবারের টাকা তাদের জন্য পাঠিয়ে দেয়, কমপক্ষে এটা। কমপক্ষে প্রতিটি সদস্যের থেকে 100 টাকা করে আপনার পরিবারে যে কয়েকজন সদস্য যারা একবারে পারবেন না তাদের জন্য এটা, না পারলে 50 টাকা করেন। এরপরেও কোনোভাবে যেন আমরা এই সহযোগিতা থেকে পিছিয়ে না থাকি। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? তো আমাদের কিছু ছেলেরা বাহিরে থাকবে, অবশ্যই অবশ্যই আমরা সেখানে দিব। যদি এখন না নিয়ে আসে থাকেন, আসর আছে, মাগরিব আছে, এশা আছে, এইভাবে আমরা ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কেউই কোনোভাবে এখান থেকে দায় সারা কাজ করবেন না, আল্লাহর হস্তে বলছি। এটা আমার আপনার জন্য। মানা তো আমালিল্লাহ তো আমাহুল্লাহ। আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান, আল্লাহ আপনাকে খাওয়াবে ইনশাআল্লাহ। মান কাসালিল্লাহ কাসাহুল্লাহ। আপনি মানুষের পরিধানের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে পরিধানের ব্যবস্থা করে দিবেন। মান সাকালিল্লাহ সাকাহুল্লাহ। মানুষকে আপনি পানির ব্যবস্থা করে দেন, তাদের জন্য পানির ব্যবস্থা করতে হবে, ভালো পানি নাই। সুতরাং পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যে যেভাবে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ মানবতার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন, দেশ রক্ষার কাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নিন।